সবাইকে শুভ সন্ধ্যা। এখানে এই 30 তারিখ স্লোগান হচ্ছে গর্ব নতুন ধারা। আমাদের এই প্যানেল নির্বাচিত হলে আমরা সকলে মিলে ট্রেডকে ডেভেলপ করার জন্য শতভাগ চেষ্টা করে যাব। বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন 2025-2027 নির্বাচনে আমি মিজান ইকবাল নতুন ধারা প্যানেলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নং 12। আমরা আমাদের প্যানেলে 21 জন আছেন। আমরা সকলে মিলে এই ট্রেডকে ডেভেলপ করার জন্য কাজ করে যাব। আমি এই অ্যাসোসিয়েশনের সহসাংগঠনিক সম্পাদক ছিলাম, কার্যনির্বাহী সদস্য ছিলাম। এখন সকলের মতামতের ভিত্তিতে আমার প্যানেল প্রধান মিজান ভাই আমাকে সাংগঠনিক সম্পাদক পদের জন্য মনোনীত করেছেন। ইনশাআল্লাহ আমি যদি সাংগঠনিক সম্পাদক হিসাবে জয়লাভ করি এবং আমার প্যানেল অবশ্যই জয়লাভ করতে হবে, করলে অবশ্যই আমরা এই ট্রেডকে একটা ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রথমত হলো 30 আগস্ট 2025 বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন তো বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে বিভক্ত হয়ে হয়। আমরা একটা প্যানেল দিয়েছি, আমাদের একটা পরিষদ করেছি মিজান ইকবাল নতুন ধারা। এই মিজান ইকবাল নতুন ধারার পক্ষ থেকে আমরা একটা 21 জনের সদস্যদের একটা প্রার্থীদের তালিকা দিয়েছি। প্যানেল পরিচিতিটা অনেক আগেই হয়েছে। আজকে আমরা এসেছি দুটো কারণে। একটা হচ্ছে যে আমাদের নির্বাচনী ইস্তেহার পাঠ আছে। আমরা আমাদের আগামী যে পরিকল্পনা, আগামী 2 বছর যারা নির্বাচিত হবে, আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়, তাদের অ্যাসোসিয়েশনের জন্য বা ব্যবসায়ীদের জন্য যে সকল বিষয় নিয়ে আমরা কাজ করব সেগুলোর একটা আমরা সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সকলে দোয়া করবেন। আমার ব্যালট নং 12 এবং এই অ্যাসোসিয়েশনকে সাংগঠনিকভাবে ভ্রাতৃত্ববোধে আমাদের সকলের সাথে একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে আমরা মিজান ইকবাল প্যানেল এগিয়ে যেতে চাই। সকলে দোয়া করবেন। আমি মিজান ইকবাল নতুন ধারা প্যানেলের জন্য ভোট চাচ্ছি। অবশ্যই এই প্যানেলকে পূর্ণভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা চাই পৃথিবীব্যাপী আমাদের এই দেশের বিজনেসটা ছড়িয়ে যাক, গ্রাহক পর্যায় থেকে শুরু করে সারা পৃথিবীর যে সমস্ত কর্পোরেট প্রোডাক্টগুলো বাংলাদেশে কাজ করে তারা যেন বাংলাদেশে বিলবোর্ড বা এইটা যদি খোঁজে তাহলে যেন বাংলাদেশের বিলবোর্ড অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনকে পায় এবং সেখান থেকে যারা সদস্য আছে তাদেরকে যারা সহজে লিঙ্ক করতে পারে। প্রথম কথা হচ্ছে বিলবোর্ডের প্রতিবন্ধকতার কোনো অভাব নেই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে প্রতিবন্ধকতা নাই। কারণ কর্তৃপক্ষের মাধ্যমে যারা সরকার আপনি একটা জিনিস বোঝেন, কোনো ব্যবসায়ীরা সে তার ব্যবসার জন্য সে সব ধরনের কাজ করতে পারে, কিন্তু কর্তৃপক্ষকে একটা সুনির্দিষ্ট নীতিমালা, একটা প্ল্যানিংয়ের মধ্যে আনতে হবে। আমাদের দেশে আমার ব্যবসা না শুধুমাত্র, কোনো ব্যবসায়ী আপনি যদি বলেন সুনির্দিষ্ট নীতিমালা বা পরিকল্পনার মধ্যে এখনও আসেনি। আস্তে আস্তে আসবে, দেশ আগাচ্ছে, ব্যবসায়ীরাও উন্নত হচ্ছে, ব্যবসায়ের চিন্তা চেতনা হচ্ছে, নতুন নতুন মানুষরা এখানে আসছেন, চিন্তা চেতনায় পরিবর্তন আসছেন। আশা করি এর মাধ্যমে আমাদের এই নীতিমালাগুলো তৈরি হবে। আমি চাই 30 আগস্ট নির্বাচনে আমাদের মিজান ইকবাল পরিষদকে পূর্ণ প্যানেলকে জয়ী করে আমাদেরকে সামনের দিনগুলো কাজ করার একটা সুযোগ করে দিবেন। আপনাদের ভোট অনেক মূল্যবান, আপনারা আমাদেরকে ভোট দিয়ে মিজান ইকবাল পরিষদকে জয়ী করেন।